সরকারি খরচে প্রকল্পের কাজে অভিজ্ঞতা অর্জনে বিদেশ সফর, এমন সংবাদ আমরা হরহামেশাই শুনি। কিন্তু এর থেকে ঠিক কতটা লাভবান হয় রাষ্ট্র তার জানা যায় না। একসময় প্রকল্পের টাকায় সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ অনেকটা রোগে পরিণত হয়েছিল। প্রশিক্ষণের নামে এসব সফর সরকারের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিভিন্ন সময়। সবুজ সংকেত পাওয়া বেশিরভাগ সরকারি প্রকল্পে থাকে বিদেশ ভ্রমণের সুবিধা। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের জন্য এই সুযোগটি রাখা হলেও এটি মূলত প্রমোদ বা বিলাস ভ্রমণে পরিণত হয়েছে। এসব ভ্রমণে অভিজ্ঞতা বা জ্ঞান অর্জনের নামে কর্মকর্তারা অনেকেই এমন সব বিষয়ে এমন সব দেশে যান যা বেশিরভাগ ক্ষেত্রেই হাস্যরসের জন্ম দেয়। শুধু কর্মকর্তাই নয়, অনেক সময় ভ্রমণ সঙ্গী হিসেবে তারা সঙ্গে নিয়ে যান তাদের স্ত্রী ও সন্তানদের। সুনির্দিষ্ট কারণ আর উপযুক্ত কর্মকর্তা ছাড়া এমন ভ্রমণে শুধু যে দেশের ভাবমূর্তি নষ্ট হয় তা নয়, বরং অপচয় হয় বিপুল পরিমাণ সরকারি অর্থেরও। তবে এ ধরনের ভ্রমণ বন্ধ করতে কঠোর অবস্থানে রয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে 23 মার্চ নতুন কিছু নির্দেশনাও দিয়েছেন তারা। চাইলেও আর কোনো কর্মকর্তা ভ্রমণের ক্ষেত্রে সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীকে নিতে পারবেন না। একই সঙ্গে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নেও বিদেশ ভ্রমণ করা যাবে না বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়ার সই করা পরিপত্র জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই চিঠি বিভিন্ন মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। কখনো পুকুর খনন করতে দক্ষতা লাভের জন্য 1,28,00,000 টাকা খরচে 16 কর্মকর্তার বিদেশ ভ্রমণ, আবার কখনো বোয়িংয়ের একটি বিমান বুঝে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের 45 কর্মকর্তার 2 দফায় যুক্তরাষ্ট্র সফর। গণমাধ্যমে এমন খবর বের হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ময়মনসিংহের একটি বিশ্ববিদ্যালয়ে 8 জন শিক্ষক ও কর্মকর্তার লিফট কিনতে সুইজারল্যান্ড ও স্পেন যাওয়ার খবর ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। যদিও লিফট কেনা ওই 8 সদস্যর মাঝে 6 জনেরই লিফট সম্পর্কে কোনো ধারণা ছিল না। খিচুড়ি রান্না শিখতেও 1000 সরকারি কর্মকর্তাকে বিদেশ পাঠানোর প্রস্তাবও করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যা ছিল অবিশ্বাস্য। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষের যখন ভয়াবহ অবস্থা, তখনও 10 কোটি টাকা ব্যয়ে মশা মারা শিখতে বিদেশ ভ্রমণ করতে চেয়েছিলেন 60 কর্মকর্তা। এ যেন মশা মারতে কামান দাগানো। একদিকে এই ধরনের বিদেশ ভ্রমণ যেমন রাষ্ট্রের অর্থ ও সময়ের অপচয়, অন্যদিকে কর্মকর্তাদের অদ্ভুত সব কারণে বিদেশ ভ্রমণের খবর সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক হাস্যরসের খোরাক যোগায়। কিছু কিছু ক্ষেত্রে প্রকল্প তো দূরের কথা, অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের নামে বিদেশ ভ্রমণ করিয়ে আনা হয়। তবে ভবিষ্যতে এ ধরনের বিদেশ ভ্রমণে সরকারি অর্থ অপচয় করা রোধে সতর্ক রয়েছে অন্তর্বর্তী সরকার। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।